পুরো রাস্তাই জঙ্গল না? পুরো মানে 5-7 কিলোমিটার জঙ্গল। 5-7 কিলোমিটার? তারপরে একটু ফাঁকা আছে, বস্তি আছে, তারপরে ফিরে আবার একটু পরে ফের যাবো। হাতি? বাইরে কমন দেখতে হবে। এর আগের বছর যখন এসেছিলাম এতটা ভেতরে আসেনি, আসলে হতো। হ্যাঁ, কোথায়? কোথায়? মূর্তি নদী আছে, নাগপুরে মূর্তি। মূর্তি? গেছি তো। ওটা দিয়ে যেতে গেলে জঙ্গলের ভিতরে একদম ঘন জঙ্গল। মূর্তি কি? এই জায়গাটা না, জায়গার নাম মূর্তি, ও জায়গার নাম মূর্তি। জঙ্গল। ওই মূর্তি নদী আছে একটা, নদীতে সব কিছু জল টল সেটা আছে। তাই ওটা ভুটান বর্ডারের কাছে নাকি? না না এখানেই সামনে? সামনে। আমরা যে সময় এসেছিলাম জলই ছিল না। ও, ওই মূর্তি হোটেলেই ছিলাম তো। মূর্তি হোটেলে ছিল না? হ্যাঁ, ওখানে ভালো ভালো রয়েছে, মূর্তি আছে ভালো ভালো। এই যারা বাইক নিয়ে আছে ওদেরকে হাতি এসে এ করবে না? হাতি সব সময় বেরোয় না তো, 9টার পর বেরোয়। 9টার পর? হ্যাঁ, 9টার পরে বলো না, যখন হঠাৎ করবে। আমি তো শুনলাম ওই রকম। না, এই যে এখানে একটা বাম দিয়ে, হ্যাঁ, বাম দিকে কি? বাম দিয়ে মূর্তি মন্দির আছে, বুঝলা, শিব মন্দির আমাদের। হ্যাঁ, ওখানে হাতি এসে পূজা করে, মানে ই করে, হাতি এসে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকে, তারপরে সব করে। ভিডিওটা আছে আমার কাছে, দেখা যাচ্ছে। চলো, মূর্তি হোটেলটাও বিশাল হোটেল আছে গো। হ্যাঁ ভালো ওটা। ভালো হোটেল। এই যে হাতির বোর্ড ক্রসিং। হ্যাঁ, চারসা পর্যন্ত এইরকম থাকবে? মিডিলে কি আছে, মিডিলে ফাঁকা আছে। বস্তি আছে, বাড়ি ঘর আছে। এটা পুরো জঙ্গলের ভিতরেই পড়ছে, বুঝতে লাগে না? হ্যাঁ, বাড়ি ঘর যে বলবো না, তা পুরো জঙ্গলের ভিতরেই পড়ছে। মন্দিরটা যেটা বলছিলে, হাতি আছে। ও কাছে এই যে এখানে, ও এখানে। নেটওয়ার্ক নেই। দীপক দারা এই রাস্তা দিয়ে এলো না, ওরা অন্য দিয়ে গেল। এটা দিয়ে ওরা এটা দিয়ে আসবে। একই রাস্তায় সবাই আসছে, আমার মেনতে আসছে। ওদিকে রাস্তা ছিল, বলছি না রাস্তা ছিল, কিন্তু রাস্তা একটু খারাপ। এই জঙ্গলটা পেতাম না।
বছরের পুরনো আছে। এটা হচ্ছে গরুমারা রিজার্ভ ফরেস্ট। নেপাল, ভুটান, তোমার এই দেশে একটা গরু মারা আছে, হাতি মারা আছে, চুরি মারা লেবা। এই যে গন্ডার, গন্ডারের চা বাগান এগুলো তো বেড়াই সব। একটু দাঁড়ায় মাইনাস করবো না। এখন বৃষ্টি হলে চায়ের বাগানের চেয়ারে পাঠে যাবে। পাতাগুলো